মরুভূমিতে পরিণত হয়েছে। মন্দির কে সৃষ্টিটা আমাকে জানতে হবে, আমার কাজে লাগবে। আচ্ছা নক্ষত্র, মন্দির সাজা শেষ হতে এখন অনেকদিন বাকি, তাই না? হ্যাঁ, আর ধরুন এখনো 6 বছর। 6 বছর? কিন্তু এতদিন তো আমাকে অপেক্ষা করে যাবে না ভাই নক্ষত্র। তোমাকে আমাকে একটা হেল্প করতে হবে ভাই। কি আর বলুন? 1 মাসের জন্য মুন্ডিকে ছেড়ে দিতে হবে। কি বলছেন আপনারা? আমি ঠিক বলছি ভাই, ওই মুন্ডির চোখে আমি একটা বিদ্রোহ দেখছি। কথা দিচ্ছি ভাই, ঠিক 1 মাস পর আবার মুন্ডিকে আমি তোমার হাতেই ফিরে দেবো। কিন্তু এরকম তো কোনো নিয়ম নেই আপনারা। আমাকে নিয়ম শেখাতে এসো না নক্ষত্র। সত্যি করে বলো তো, কথাটা শুনতে খারাপ লাগলেও কথাটা তো সত্যি। এই খাকি পোশাকটা পরে অনেক প্রেমিয়মের কাজ তোমরা কি করো না? কোনো কিন্তু নয় ভাই, কোনো কিন্তু নয়। এই ভালো কাজটির জন্য এই উপকারটুকু যে তোমাকে করতেই হবে, করতেই হবে। কোনো কিন্তু নয় ভাই, কোনো কিন্তু নয়। ঠিক বলেছি, ঠিক বলেছি। গত 22টা বছর ধরে, হ্যাঁ হ্যাঁ, গত 22টা বছর ধরে আমি মরুভূমিতে একটা বিশাল নদী কেটেছি। এবার সেই নদীতে জল আনবো, তারপর শুকিয়ে যাওয়া গাছগুলিকে চিৎকার করে বলবো, তোমাদের শরীরে যদি রক্ত না থাকে আমি তোমাদের রক্ত দেব। তবু তোমরা হাসো, ফলে ফুলে ডেকে আনো পাখিদের। তারপর তাদের চোট বেঁধে বলবো, এবার তোমরা সাম্যের গান গাও, হাতে ধরে নাও চেতনার মশাল। চলো সবাই, সুবিচারের হাড়ি কাটে বলে হবে অবিচার। দামামা বাঁচবে, রণরঞ্জিনী রূপে আমি সাজিয়ে তুলবো ওই অন্ধগলি বন্দি মুন্ডিকে, যে পাখিকে তার বাসা ফিরিয়ে দেবে, যে বাসার নেম প্লেটে আমি আশার কালি দিয়ে লিখে দেব, সত্যমেব জয়তে। আমি এখান থেকে তোমাকে ছাড়া আমি করতে থাকতে পারি। আমাকে পাগল বলে তার প্রতিবাদ করি আমি, যখন তুমি আমায় পাগল বলো, আমায় পাগল বলো, বন্য যে হয় পাগলামি, বলবো আমি বন্য পাগল তোমার জন্য। এবার লক্ষ্মী ছেলের মতো বাড়ি চলে যাও। তোমার সাথে না রবিবার দেখা করবো। রবিবার মাঝে তো 5টা দিন, 5টা দিন আমি তোমাকে থাকতে পারবো না। তাহলে আমি এখানেই থাকবো। তার মানে মা খাও আর কি, তোমার তো একটা ছেড়ে নেই। আমি তোমার ছেড়ে নেই হয়ে গেলাম। সবার সামনে বলবো ম্যাডাম কি লাগবে, ম্যাডাম কি খাবে, ম্যাডাম কি করবো, আমি সবার আগে বলবো যদি হই তোর কাটাই শাড়ি ভাবে, এমন কাজ তো তারি সাজে, যদি হই ঠাকুর তোমার হাতে, বাজবো আমি ঘুরে রাতে, কেউ আমার চাও না রে। যদি হই তোর কাটাই শাড়ি ভাবে।
তোমার হাতে আমি দিনে রাতে কেউ আমার চাও না রে যদি হই তোর কাটাও শাড়ির ভাগে শুধু দেখায় এমন কাজ যদি হই পাগল তোমার ওই হাতে আমি দিনে রাতে কেউ আমার চাও না রে যদি হই তোর কাটাও শাড়ির ভাগে অপূর্ব অপূর্ব বিডিও সাহেব আজ এত ভালো গান জানেন তা তো জানা ছিল না। আরে দাদন তোতলা বাড়িতে কিছু হয়নি, প্রেম করা ভালো জিনিস, দিয়ে প্রেম করে যা, এতে শরীর মন সব ভালো থাকে। একে তো মা বলছ, তার মধ্যে আপনি আবার ধুনোর গন্ধটা দিয়ে দিলেন তো মশাই। ও তো আমাকে আর কোনো কাজই করতে দেবে না। আপনি বলুন অভিষা, ও এখানে কাজ করবে আর আমি এখানটা শহরে ঘুরে বেড়াবো, তাই কখনো হয়? আমি যে আমার স্বপ্নের নীল আকাশে প্রেমের ছাত্ররা রং দিয়ে একটা রামধনু রেখেছি অপেক্ষার মন্দিরে, তাকে তো আমি কিছুতেই না। প্রতীক্ষা বেশ তো শুভস্ত শীঘ্র, চার হাত এক হলেই হয়। গান কাকা জানেন? না না, আমি এখনো ভয়ে কিছু বলিনি, তবে আমি বলবো। কিন্তু আমি আমার দাদাকে কিছু বলিনি, তবে আমার দাদা আমাকে ভীষণ ভালোবাসে। দাদা এ বিয়েতে না করবে না, তাহলে তো সমস্যার সমাধান হয়েই গেল। আমি আজই আপনাদের বাড়িতে গিয়ে গান কাকাকে রাজি করাবো। কিন্তু হ্যাঁ ম্যাডাম, আমি বাড়ি গিয়ে কিন্তু আপনি আগে করতে পারবেন না। কেউ আপনি আগে করেও না। এখন থেকে আমার দাদা, এখন থেকে আপনি শুধুই আমার স্মরণ করতে হবে। আসতে পারি ম্যাডাম। আসুন। আমি নাম আমার, আপনি বাকি চ্যাটার্জি, আমাদের নতুন ভিডিও সাহেব। হ্যাঁ, আমি নিশ্চিতভাবে নতুন ভিডিও পাখি দেখাচ্ছি। আমি টাকাগুলো এখন দেবেন না, পুলিশ এসেছে। আরে বাবা, নতুন এসেছে তো তাই আলাপ করতে এসেছি। আপনাদের কি কোনো গোপন কথা আছে? তাহলে আমি পরেই আসবো। যাবেন? না মানে আচ্ছা ম্যাডাম, ইনি কে? ইনি আমার হেডারি। ভালো দেখি, আপনি এখনো দাঁড়িয়ে রইলেন যে? বলছিলেন না যে কি কাজ আছে? কাজে তো যাবোই রজত সামন্ত, কিন্তু তার আগে আপনি বলুন তো আপনার ওই একাধিটা কি আছে? আপনি আপনার অধিকারের বাইরে কথা বলছেন অফিসার। আমার একাধিতে যাই থাকুক না কেন, তা দেখার অধিকার আপনার নেই। আছে, আলবাত আছে। পুলিশ সন্দেহ করলেই এনকোয়ারি করতে পারে। ভাই পরীক্ষা দেখো তো এটা কি না। হ্যাঁ, যা সন্দেহ করেছিলাম তাই। আপনি তাহলে ভিডিও অফিসার মানে ভিডিও সাহেব আছে, টাকাগুলো ঘুষ দিতে নিয়ে এসছে। কি বলছেন আপনি? আমি ঘুষ মশাই কিছু বলুন, টাকাগুলো কেন নিশ্চয় কিছু বলবেন তো। সত্যি কথা বলছেন, টাকাগুলো ঘুষ দিতে আমি আনিনি। তাহলে টাকাগুলো দিয়ে আমি ভিডিও অফিসে এলেন কেন? ম্যাডাম কেন চেষ্টা বলুন, না হলে আমি আপনি দুজনেই চেষ্টা যাবো। হ্যাঁ বলুন, বলুন টাকাগুলো আপনার পার্সোনাল অ্যাকাউন্টে টাকা, গ্রামের উন্নতির জন্য টাকাগুলো আপনি গ্রাম তহবিলে দান করতে এসেছেন। তাই বলি। হ্যাঁ শুনুন অফিসার, এগুলো হলো আমার পার্সোনাল অ্যাকাউন্টের টাকা, গ্রামের উন্নতির জন্য। এতগুলো টাকা মায়ের ভোগে চলে যাবে? কি হলো? আসলে হলো কি, এগুলো ওনার পার্সোনাল অ্যাকাউন্টের টাকা, তাই গ্রামের উন্নতির জন্য টাকাগুলো উনি গ্রামের তহবিলে দান করতে এসেছিলেন, তাই না রজত বাবু? তাই নাকি? ছি 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 ছি, আমি কিরকম কথা বলছিলাম বলতো? আপনাকে যে কি বলে ধন্যবাদ দেবো রজত বাবু। আসলে পুরো
টাকাটাই। কোনো চিন্তা করবেন না, আমি পুরো টাকাটাই গ্রাম তহবিলে নিজেকে দান করে দেবো। সর্বনাশ করেছে। আমার পরীক্ষা ম্যাডাম, তাহলে আমি আসি। হ্যাঁ নিশ্চয়ই। আসি ভাই পরীক্ষা। ও বাবু, আমার যখন এইরকম দান করবার ইচ্ছা হবে আপনি আমাকে নিজে ফোন করে বলবেন, আমি নিজে এসে নিয়ে যাব। আপনার কি বড় মন রজত বাবু, কি বড় মন। আসি, হ্যাঁ আসি ম্যাডাম, আসি পরীক্ষা। ও মহামান্য পঞ্চায়েত প্রধান মহাশয়, আসি। ছেলেদের সম্মতি করে আপনিও কেস খেতেন আর আমিও খেতাম না। আমি যদি বিভক্ত তা আপনাদের সুরক্ষার সন্ন্যাস জানে না, জানবে এইবার জানবে। আর হ্যাঁ, টাকা দিতে কাল আমি আসবো না, কাউকে পাঠিয়ে টাকাটা নিয়ে নেবেন। নেড়া বেলতলায় একবার চাই, দুবার নয়। আপনার টাকা আমার টাকাটা কি হলো এখন তাই বলুন। মানে মানে আমার 5 লাখ টাকা। আপনি কি আমার সঙ্গে ইয়ার্কি মারছেন নাকি? দেখ, চোখের সামনে দেখলেন আমার 5 লাখ টাকা চলে গেল। আরে চলে গেল, আমার কাছে যায়নি, তাই আমার টাকা না পেলে সেক্রেটারি 2500 টাকা নিচে কাটে এবারে থেকে ফাইলটা বের করে দাও। থাক ম্যাডাম, টাকাটা কালই পেয়ে যাবেন। আর একটা কথা মনে রাখবেন, কাল টাকা দিতে আমি আসবো না, কাউকে পাঠিয়ে টাকাটা নিয়ে নেবেন। নেড়া একবার বেলতলায় যায়, বারবার নয়। আর একটা কথা কান খুলে চলে রাখুন ভিডিও সাহেবা, বারবার এই ফাইল খোলার চেষ্টা করবেন না, তাহলে আমি এই সারা গ্রামের সামনে আপনার পরনের শাড়িটা খুলে নেব। মনে রাখবেন, ভিডিও হলেও আপনি মেয়ে মানুষ, 12 হাত কাপড়েও আপনাদের কাছা হয় না। কাছা হয় না না, আমরা কাছা দিই না। আরে 12 হাত কাপড়ের বদলে আমি 2 হাত কাপড় কাছাতেই খরচ করে ফেলি, তাই তোদের মতো কলঙ্কিত পুরস্কার মুখ লুকোবার জন্য মা বোনদের বিশাল আচর কোথায় পাবে। তবে সাবধানে থাকবেন আর মুখটা বন্ধ রাখবেন। মনে রাখবেন, নমস্কার। আমার ভীষণ জেলা জেলা মনে হচ্ছে। দেখেছো? মনে হচ্ছে না কোথায় দেখেছি? কোথায়? মনে করতে পারছি না। আরে নেবই তো। ঘুষ নিয়ে সেই টাকাগুলো গ্রামের মানুষের মধ্যে দিয়ে দেবো, তাতে যেমন রজতের আর্থিক বল কমবে, তেমনি গ্রামের মানুষগুলো খেয়ে পড়ে পড়াচ্ছে। সত্যিই তোমার বুদ্ধি আছে বলতে হবে। সত্যি বুদ্ধি বলছি। আমার দাদাকে যখন দাদা তোমার বৌমা কিনতে এনেছে দেখেছো, আমার দাদা আমার কি আনন্দ যে পাবে না। তুমি তোমার দাদাকে কি বলো আর আমি আমার বাবা মাকে রাজি করে। আমি তোমাকে মনে বোঝাতে পারবো না। আমার মনে হচ্ছে আমি এক্ষুনি দৌড়ে যাই, দৌড়ে গিয়ে দাদাকে বলি কি তারপর তোমার চোখের দিকে তাকিয়ে তোমার মাথায় ঘোমটা, কপালে চন্দনের টিপ দিয়ে সাজিয়ে তোমার চোখের দিকে এক দৃষ্টে তাকিয়ে বলবো, রাত্রি শেষে গ্রহণ তোমার চোখে দেখেছিলে আমার সর্বনাশ, আমার সর্বনাশ। চিরকাল আমাকে বুকের মাঝে এমনি করে ধরে রাখবে। আমিও কথা দিলাম, আমি কথা দিলাম